ব্যাংকশাল কোর্টের বাইরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আইএসএফ কর্মী সমর্থকরা তারা জমায়েত করেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে কোর্টের ভেতরের ছবিটা কি তাই তুলে ধরবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। সরাসরি চলে যাব পার্থপ্রতিম। কোর্টের ভেতরে যাতে সমর্থকরা না প্রবেশ করতে পারে তার জন্য কিন্তু পুলিশের যে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী সেটা মোতায়েন করা হয়েছে। এবং কোর্টের ভেতরে ছবিটা দেখাবো, সেটা হচ্ছে আমার সহকর্মী দীপ্তেন্দু যে ছবি তুলে ধরছে সেটি হচ্ছে যে এখানে একটা গার্ডওয়াল দিয়ে ব্যারিকেড করে গোটার একটা চ্যানেল তৈরি করা হয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমন বিক্ষোভ সমর্থকরা তারা জমায়েত করেছে, তারা ভেতর দিকে না আসতে পারেন সেই কাজটা করা হয়েছে। অন্যদিকে ভেতরে আসলে যাতে এই যে চ্যানেল তৈরি করা হয়েছে সেখান থেকে একেবারে সরাসরি কোর্ট লকআপের দিকে নিয়ে আসা যায়, সেই জন্য কিন্তু সেই ব্যবস্থা সেটা করা হয়েছে। পুলিশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড মাইক নিয়ে আসা হয়েছে এবং হ্যান্ড মাইক নিয়ে এসে বাইরে এবং ভেতরে বিভিন্ন জায়গায় তারা কিন্তু মাইকের মাধ্যমে প্রচার করছে, যাতে এখানে যে স্বাভাবিক যে ব্যবস্থা একদিকে যেমন আমার সহকর্মী ময়ূর দেখাচ্ছিল যে প্রচুর সংখ্যা আইএসএফের কর্মী সমর্থকরা তারা জমায়েত করেছে এবং ভেতর দিকে ছবিটা হচ্ছে যে চারিদিকে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। 95 জনকে গ্রেপ্তার করা হয়েছে আইএসএফ বিধায়ক বা ভাঙড়ের নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে, যাদের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে, জামিন অযোগ্য ধারা মামলা হয়েছে এবং তাদেরকে আরও কিছুটা সময় পরে নিয়ে আসা হবে ব্যাংকশাল আদালতে। ধন্যবাদ পার্থপ্রতিম। আজকে কালকে কোনো মানে ভাষাগতভাবে খারাপ ভাষা কোনো ইউজ করে না। ওয়াকফ সংশোধন বিল আইন নিয়ে কালকে ধর্ণা মঞ্চের জন্য এবং এসআইআর নিয়ে ধর্ণা মঞ্চের জন্য, পরিযায়ী শ্রমিক বাঙালিদের জন্য, কালকে পিছিয়ে পড়া মানুষদের জন্য কালকে ধর্ণা মঞ্চ ডাকা হয়েছিল। পুলিশ কিন্তু তোমার নবান্নর আদেশে নির্দোষে এই 96 জনকে অ্যারেস্ট করেছে। আমরা চাইছি এই 96 জনকে নির্দোষে মুক্তি দিতে হবে, নাহলে আগামী দিনেতে আমরা কিন্তু বাংলাকে অচল করে ছাড়বো ইনশাআল্লাহ। ফের অফিস টাইমে মেট্রো ভোগান্তি। এবার মেট্রো লাইনের পাশে ড্রেনেজ সিস্টেমে জলের স্তর বেড়ে যাওয়ায় ব্যাহত হলো যাত্রী পরিষেবা। কাজের দিনে ফের মেট্রোয় ভোগান্তি। সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেমে জলের স্তর বেড়ে যাওয়ায় দীর্ঘক্ষণ বন্ধ রইল পরিষেবা। বুধবার সকাল 11টা নাগাদ কালীঘাট ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝে ঘটে বিপত্তি। লাইনের পাশে সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেমের জলের স্তর হঠাৎ বেড়ে যায়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। কালীঘাট ও যতীন দাস পার্ক স্টেশনের মাঝে সমস্যা হলেও অন্যান্য স্টেশনেও ব্যাহত হয় পরিষেবা। একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মেট্রো। অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। এটা তো প্রত্যেকেরই দুর্ভোগ হচ্ছে একটা, অফিস টাইমে যাতে আসতে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াত, প্রত্যেকের নিত্যযাত্রীদের প্রত্যেকেরই হ্যারেস হচ্ছে এবং এটা আপনার মাসের পর মাস হয়ে যাচ্ছে, দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টির জল জমে গেছে, হ্যাঁ বৃষ্টির লাইনের জল জমে গেছে, তো প্রত্যেকে মানে হাঁটাচলা করা দুষ্কর হয়ে যাচ্ছে, মেট্রোতেও অসুবিধা হচ্ছে। মেট্রোর বদলে বাস ধরে গন্তব্যে পৌঁছতে গিয়ে হিমশিম খেতে হয় যাত্রীদের। অফিস টাইমে মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার কারণে একটা চূড়ান্ত হয়রানির ছবি কিন্তু দক্ষিণ কলকাতার বিভিন্ন পয়েন্টে ধরা পড়ে। যেমন রবীন্দ্র সদন, কালীঘাট, যতীন দাস পার্ক, নেতাজি ভবন, এই সমস্ত মেট্রো স্টেশনের বাইরে যাত্রীরা বেরিয়ে যান। অফিস টাইম, তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন না, এই আশঙ্কা থেকে তারা বাস ধরার জন্য একটা হুড়োহুড়ির ছবি কিন্তু বিভিন্ন মেট্রো স্টেশনের মেট্রো পয়েন্টে ধরা পড়ে। প্রায় 40 মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।